দর্শক আসসালামু আলাইকুম। রাশিয়ার রাজধানী মস্কো শহর থেকে আমি আপনাদের সঙ্গে যুক্ত আছি। তো আজকের যে থাম্বনেইল সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কী বিষয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হলো যে রাশিয়াতে পড়াশোনা নাকি জব, কোনটা ভালো হবে? তো আমি প্রচুর পরিমাণে এই কোয়েশ্চেনগুলো পাই। তো ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করা যাক। তো আমি আজকে এই বিষয়ে কথা বলবো। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, রাশিয়ার বিষয়ক ইনফরমেশন পেতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি রাশিয়া বিষয়ক সকল ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসলে কাজের কথায় আসি, সেটা হলো যে রাশিয়াতে আপনারা কী জন্য আসবেন? পড়াশোনা নাকি চাকুরি, কোনটার জন্য? তো আমাকে যদি বলেন, আমি যেহেতু স্টুডেন্ট, আমি আপনাদেরকে যদি বলি, বিষয়টা হলো যে এখানে চাকরি এবং স্টুডেন্ট দুইভাবে আসা যায়। সেটা হলো যে আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আসেন তাহলে এখানে পড়াশোনা করতে হবে, আর জব বিষয়ে আসলে পড়াশোনা করতে হবে না, দ্যাটস ইট। আর আপনারা বলতে পারেন যে ভাইয়া রাশিয়াতে জব ভিসা হয় কি না। আসলে সত্যি বলতে জব ভিসা হয়, খুব রেয়ার আর কি, খুব রেয়ার। এবং খুব এখানে ট্রাস্ট ইস্যু আছে প্রচুর পরিমাণে। কারণ আমি যেগুলো দেখছি এগুলো ম্যাক্সিমামই সরকারিভাবে, যাদেরকে দেখেছি তারা সরকারিভাবে এসেছে, আর বেসরকারিভাবে খুব কমই এসেছে। তো আপনাদেরকে এই জন্যই বলতে পারছি না। তো তারপর কিছু কিছু এজেন্সি দেখছি যে তারা ইনভাইটেশন বের করেছে। আসলে এই ইনভাইটেশনগুলো কতটুকু অথেন্টিক এটা আসলে বলতে পারছি না, কারণ এটা মাত্র এম্বাসি ছাড়া কেউই বলতে পারবে না। কারণ এখন ফটোশপের সময়, ঠিক আছে, এখন আধুনিক সময় এআই দিয়ে অনেক কিছু বানানো সম্ভব, ফটোশপ করে অনেক কিছু করা সম্ভব। সো এগুলো আসলে আমাকে জিজ্ঞেস করে লাভ নাই যে ভাই, আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে ইনভাইটেশন এটা অথেন্টিক কিনা, ঠিক আছে। তো তাদেরকে আমি আসলে সঠিক তথ্য দিতে পারি না, বিকজ অফ, কারণ এটা তো আমার অ্যাক্সেস নাই যে আমি এটা চেক করে দেখতে পারবো। বাট আপনাদের যদি কোনো ডাউট থাকে কোনো ইনভাইটেশন নিয়ে বা কোনো কিছু নিয়ে, সেক্ষেত্রে আপনারা এম্বাসিতে যোগাযোগ করবেন। এম্বাসি আশা করি আপনাদেরকে হেল্প করবে। আর বিষয়টা হলো যে স্টুডেন্ট ভিসায় আসা যায়। তো আগে বিষয়টা অনেক ইজি ছিল, এখন ডে বাই ডে অনেক হার্ড হচ্ছে, মস্কোতে অনেক হার্ড হচ্ছে। কারণ আগে দেখা যাইতো যে আপনার টিউশন ফি কোনো কিছু দেওয়া লাগতো না, চলে আসতে পারতেন। তেমন হাতে কোনো দুই একটা ইউনিভার্সিটি আছে যারা টিউশন ফি ছাড়া স্টুডেন্ট নিয়ে আসে এবং আসার পর ইউনিভার্সিটি পে করতে হয়। তো এটা খুবই রেয়ার, খুব আর কি। এখন এটা একটা স্টুডেন্ট ভিসা এখন ইস্যু করা অনেক কঠিন হয়ে গেছে, ইনভাইটেশন তো নিতে চায় না। তো আপনি যদি 50% বা 55% আপনি যদি পেমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে তারা আপনার জন্য ইনভাইটেশনটা ইস্যু করবে। তো জব নাকি পড়াশোনা, থাম্বনেইল যেটা ছিল সেটা আমি বলি। রাশিয়া জব এবং পড়াশোনা দুটোর জন্যই বেস্ট, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আরেকটা বিষয় যে রাশিয়াতে আপনি যে আমেরিকা বা কানাডা বা জার্মানি, যে দেশগুলো আছে এই দেশগুলোর মধ্যে হিউজ পরিমাণ টাকা আর্ন করবেন, এটা সম্ভব না, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রেখে আসবেন। হয়তো আপনি যদি খুব ভালো জব করেন, আপনি সব কিছু মাইনাস টাইনাস করে দিয়ে লাখখানেক টাকার মতো সেভ করতে পারবেন, যদি খুব পরিশ্রম করতে পারেন সেক্ষেত্রে। এটা কিন্তু খুব রেয়ার কেস। আবার অনেকের চেয়ে বেশি ইনকাম করে, অনেকে 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার মেধার উপর, আপনি কেমন কি। অনেকে বিজনেস করতেছে, অনেকে ভালো চলতেছে, অনেকে বিজনেস করে অনেক টাকা আর্ন করে। তো নর্মাল আমি হিসাব বললাম যে আপনি যদি নর্মালি জব টপ করেন, একদম 30 দিনই যদি জব করেন, তাহলে মনে করেন লাখখানেকের বাংলাদেশি টাকায়, রাশিয়ান টাকায় না, বাংলাদেশি টাকায় লাখখানেক টাকা সেভ করতে পারবেন। তারপর বাকিটা কীভাবে কী করবেন ওটা আপনার বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হলো যে আমি কিন্তু মস্কো থেকে, আমি মস্কোর কথা বলছি। আর রাশিয়ান যে ওয়ার্ক পারমিট, এটা সবাই ইস্যু করতে পারে না। এটা বিভিন্ন মানে কোম্পানিতে আর কি, কোম্পানি থেকে ইনভাইটেশন নিতে হয়, কোম্পানি এটা ইস্যু করে। এটা সাধারণ পাবলিক যদি আমাকে বলেন যে ভাই আপনি হেল্প করতে পারবেন কিনা, আমি বলবো যে আমি পারবো না, ওয়ার্ক পারমিট বিষয়ে আমি পারবো না। যদি আমাকে স্টুডেন্ট বিষয় বলেন তাহলে আপনাদেরকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারবো, যতটুকু সাহায্য সহযোগিতা লাগে আমি সেটা করতে পারবো। তো আর রাশিয়াতে আরও কিছু অবস্ট্যাকল আছে, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে বিস্তারিত বলবো যে আসলে কী কী সমস্যা হতে পারে এবং কী কী সুযোগ সুবিধা আছে, আমি বিস্তারিত বলবো। কিন্তু যারা রাশিয়াতে আসতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় চলে আসতে পারেন। পড়াশোনা করা একদম, যারা ইন্টেনশন পড়াশোনা করার, তারা একদম চলে আসবেন। কোনো সন্দেহ রাখার দরকার নেই যে আসলে গেলে কেমন হবে, কেমন কি হবে। যারা আসলে রিয়েল স্টুডেন্ট, যারা পড়াশোনা করার ইন্টেনশন নিয়ে আসতেছেন, তাদেরকে আমি বলবো তারা চলে আসেন, কোনো সমস্যা নাই। রাশিয়া খুব সুন্দর একটা দেশ, সাজানো গোছানো, অসম্ভব রকমের সুন্দর। তো আপনাদেরকে আবারও বলবো আমি, যারা রাশিয়াতে আসতে চাচ্ছেন চলে আসবেন। আর রাশিয়া বিষয়ক যদি কোনো কোয়েরি থাকে আপনারা আমাকে নক করবেন, আপনাদেরকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা
করার চেষ্টা করব আমি যতটুকু পারি, জানি না কতটুকু পারবো, তারপরেও চেষ্টা করবো আর কি। এখন যদি বলি, এখন একটা ইন্টারেস্টিং বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে রাশিয়া বিষয়। সেটা হলো যে এখন আমার এখানে সময়, এখন সময় আপনার 8টা 20, মানে বিকেল 8টা 20। বাংলাদেশে 8টা মানে রাত বোঝায়, এখানে বিকেল। এখন সামার টাইম, সামার টাইমে বিকেল বলতে আপনার সন্ধ্যা হয় 9টার দিকে, 9টা 10, 9টা 10-15 দিকে আর কি সূর্য অস্ত যায়। এখন যদিও বিকেল, আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে আলো। তো এই তো বিষয়। আবার শীতের দিন আরেকটা বিষয় হলো, শীতের দিন আবার মনে করেন 3টা 3:30টার দিকে অন্ধকার হয়ে যায়। তো শীতের দিন আবার বিশাল বড় রাত। এত বড় রাত আসলে বলার মতো না। রাশিয়াতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আবার সামারের সময় খুব সুন্দর একটা ওয়েদার। এই যে যেমন এখন দেখছেন যে আমি টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি। আসলে রাশিয়াতে টি শার্ট পরে খুব কম সময় ঘুরে বেড়ানো যায়। আপনার 2 থেকে 3 মাস, 2 মাস বা 3 মাস, হ্যাঁ আপনি 3 মাসের মতো টি শার্ট পরে ঘুরতে পারবেন, বাট বাকিটা সময় আপনাকে মোটা সোয়েটার পরতে হবে। আর রাশিয়া বিষয়ক আমি আরও অনেক ইনফরমেশন দেবো। আমি একদম সেগমেন্ট করে নিয়েছি, মানে কোনটাতে কি দিব, প্রত্যেকটা বিষয় স্পেসিফিক বিষয় নিয়ে আমি এখন থেকে ভিডিও দেবো। আমি আর র্যান্ডমলি কোনো কিছু বলবো না। তো রাশিয়াতে যারা আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো, আপনারা এত কোনো কিছু ভাবার দরকার নেই, আপনারা চলে আসতে পারেন। আপনাদের যে ইন্টেনশন, সেই ইন্টেনশন ঠিক রাখবেন। যারা কাজ করতে আসবেন তারা কাজই করবেন, যারা পড়াশোনা করতে আসবেন তারা পড়াশোনা করে আসবেন। একটার মধ্যে আরেকটা ঢোকানোর চেষ্টা করবেন না। এখন বলতে পারেন যে ভাই আমরা তো ম্যাক্সিমামই বাংলাদেশের মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, তো আমরা কীভাবে কী করবো? আসলে এটা সত্য কথা যে আসলে মিডল ক্লাস ফ্যামিলিতে যারা বিলং করে তাদের একটু প্যারা বেশি, লাইক মি, আমি যেমন। তো মনে করেন সেক্ষেত্রে আপনারা পার্ট টাইম জব করতে পারবেন। জব করে হয়তো আপনারা যে 100% টিউশন ফি তুলে ফেলবেন এই চিন্তা করবেন না, ঠিক আছে? 100% টিউশন ফি তোলা সো টাফ। তো সেক্ষেত্রে আপনারা ফ্যামিলি ব্যাকআপ কিছুটা হলেও নেওয়ার চেষ্টা করবেন। তা না হলে পড়াশোনা করতে পারবেন না। দেখা যাচ্ছে যে কাজ করতে গিয়ে পড়াশোনাতে আপনাদের ইফেক্ট পড়বে, তখন আপনারা কোনো কিছুই হবে না। তো পড়াশোনা হবে না, এদিক দিয়ে আপনার কাজও হবে না। তো যে কোনো একটা ফোকাস করবেন, একটাকে বেশি প্রায়োরিটি দিবেন। আপনার এমন চিন্তা ভাবনা নিয়ে আসবেন যে না ঠিক আছে, আমি এখানে জব করে যা ইনকাম করতে পারি ওইটা দিয়ে আমার যতটুকু আর কি টিউশন ফি ম্যানেজ করতে পারি, বা আমার একাডেমিক পড়াশোনা যতটুকু খরচ আছে সেটা যতটুকু ম্যানেজ করতে পারি, তাহলে দেখবেন যে সব কিছু ইজি হয়ে গেছে। আর আপনাদের যদি আরও কোনো বিষয় থাকে আপনারা আমাকে লিখবেন। আর আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে, আপনার এই বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিওগুলো দেখে আসবেন। দেখে আসলে বিষয়টা আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমি আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনাদের সকলের জন্য শুভকামনা। যেটাই করবেন একবার না কয়েকবার ভাববেন, কয়েকবার ভেবে তারপর সিদ্ধান্ত নেবেন যে কী করতে চাচ্ছেন। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।